এটি সেকেন্ড পর্ব। তোমরা যে বেনারসের ভিডিওটা দেখেছো তারই সেকেন্ড পর্ব। ভোরবেলার আকাশ, তার সাথে সূর্যোদয়, আর সঙ্গে সুন্দর গঙ্গার জলে এই ধরনের শিকারা আর কয়েকটা নৌকা তোমরা দেখতে পাচ্ছ। ওরা এখানে যে সমস্ত শিকারাগুলো রয়েছে এগুলোতে করে তোমাদের পুরো গঙ্গা ভ্রমণ করাবে ভোরবেলাতে। তার জন্য এখানে সমস্ত দাঁড়িয়ে থাকে। আর আমরা কোথায় আছি সেই ডেস্টিনেশনটা তোমাদের দেখাবো। এখানেই হয় গঙ্গা আরতি। আর ঠিক এই গঙ্গার ঘাট দিয়ে সিঁড়ি রয়েছে, এখান দিয়ে উঠে এসেই আমাদের গেস্ট হাউস। আমরা যে গেস্ট হাউসটায় ছিলাম, এই গেস্ট হাউসটা এত সুন্দর গঙ্গার ধারে পেয়েছিলাম, সেটাই তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। তো কোথায় ছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম। বুদ্ধা গেস্ট হাউস, একদম দশাশ্বমেধ ঘাটে যেখানে গঙ্গা আরতি হয় ঠিক তার পাশেই। এখান থেকে যাতায়াত করতেও সুবিধা। অন্য দিক দিয়েও রাস্তা আছে আমাদের যাওয়ার। সামনের দিক দিয়ে বেরোলে সেটা সোজা গোধুলিয়া চকের সামনে গিয়ে উঠবো, আর এখান দিয়ে গঙ্গা নামা যায়। তো এবার আমি চলে এসেছি ভোরবেলা স্নান করে গঙ্গা জল নিতে শিবের মাথায় দেবো বলে। এটা কিন্তু আমি কাশী বিশ্বনাথে শিবের মাথায় ঢালবো না, এখানে প্রচুর শিব ঠাকুর আছে আশেপাশে। তো তুমি ভোরবেলা উঠে শিবের মাথায় যদি জল ঢালার ইচ্ছা হয় স্নান করে তোমরা ঢালতে পারো। সেজন্য আমিও চলে এসেছি। আর গঙ্গার জলটা এত স্বচ্ছ ছিল, এত সুন্দর। শিবের মাথায় জল ঢালবলে তো হতেই পারে না। আমি যত জায়গায় ঘুরতে যাই সেখানে গিয়ে আমার শিব ঠাকুর পেয়েও যাই, আর জল ঢালার মতো সুন্দর ব্যবস্থাও হয়ে যায়। আর একটা কথা বলি, আমি কাশী বিশ্বনাথ এসে একটা অনুভূতি পেয়েছি, যেটা হলো বেনারসে যে সত্যি শিব বিরাজ করে সেটা অনুভব তোমরা করতে পারবে তোমরা যদি আসো। আমি দুটো জায়গায় অনুভব পেয়েছি, এক হলো কেদারনাথ, আর দুই হলো কাশী বিশ্বনাথ ধাম। কেদারনাথে যখন গেছিলাম তখন আমি বাবা মার সাথে গেছিলাম, আর কাশী বিশ্বনাথ ধামে আমি আমার পতিদেবের সাথে এসেছি। তো এই দুটো জায়গা আমার একেবারে হৃদয় ছুঁয়ে গেছে। এত সুন্দর অনুভূতি আমি এখানে এসে পেয়েছি, সেটা আমি তোমাদের মুখে বলে উপলব্ধি করাতে পারবো না। আর কী অনুভব পেয়েছি সেটা আমি তোমাদের বলছি না, কারণ তোমরা হয়তো ভাবে এটা নর্মাল ব্যাপার। তো সেইটুকুনি উপলব্ধি আমার মধ্যেই থাক যেটা আমি পেয়েছি। যারা যারা শিবের উপাসনা করে, শিবকে মনে মনে ডাকে বা শিবকে ভালোবাসে, আমি বলছি না খুব বড় ভক্ত, আমি বড় ভক্ত না, তো যারা যারা ভালোবাসে তারা যদি কেদারনাথ আর কাশী বিশ্বনাথ ধাম বেনারসে যায়, কিছু না কিছু অনুভব তারা করতে পারবেই, এটা আমার বিশ্বাস। আমি প্রচুর শিব মন্দিরে গেছি, আমি আমার জন্ম থেকে আমি এত এত শিব মন্দিরে গেছি বিভিন্ন জায়গায়। আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রায় হাফ জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেছে। আর বেনারসেরটা আমার আসার খুব ইচ্ছা ছিল, এসেছিলাম। আর এখানে শিব মন্দিরটা দেখতে পেয়ে শিবের মাথায় জল ঢালবো না তো হতে পারে না, শিবের মাথায় তো আমি জল ঢালতে শুরু করে দিয়েছি। আর একটা জিনিস জানো, এখানকার যারা ছিলেন তারা আমাকে বলছে, তুমি যে এই ঘরটা ওপরে বাঁধা রয়েছে এর মধ্যে যদি তুমি জল ঢেলে দাও, ফার্স্ট তুমি জল ঢালতে এসছো তো, তুমি যদি জল ঢেলে দাও তোমার নামে সারাদিন এই শিবের মাথায় জল পড়বে। বললাম বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। এরকম উপরি পাওনা আমি কোথাও না কোথাও গেলে পেয়েই যাই। আমার পুরনো যত ভিডিও দেখেছো তত ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি হাজব্যান্ডের সঙ্গে যেখানে যেখানে ঘুরতে গেছি সেখানে কোথাও না কোথাও আমি শিব মন্দির পেয়েও গেছি, শিবের মাথায় জল ঢালার এরকম সুযোগও পেয়ে গেছি। তো আজকেও পেয়ে গেছি। এবার এখান থেকে আমরা শিবের মাথায় জল ঢালা কমপ্লিট হওয়ার পর সোজা চলে যাব ঘুরতে। কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পাবে। তবে আমার বেনারস আসা সার্থক হয়েছে। সত্যি আমি আশাও করিনি। আমি সত্যি শিব বাবার কাছে কিছু চাইও না, কিছু দিতেও বলি না। আমার ভালো লাগার ভালোবাসার জায়গা হলো শিব বাবা। সে তার মনের মতো করে যেটা পছন্দ আমাকে দিয়ে দেবে, তার জন্য আমাকে চাইতে হবে না। তো এটাই আমি মনে করি। তো আমি জীবনে যা যা পেয়েছি সেটা আমার কাছে অনেক। আর আমি যদি চাই, আমি দেখেছি সেটা ভুলভাল হয়ে যায়, না হলে সেটা পাওয়ার পর সেটার না কোনো মনে হয় কি কেন চাইলাম, না চাইলেই ভালো হতো, সেজন্য আমি কিছু চাই না। তো যাই হোক, আমার কথা বাদ দাও, আমরা চলে এসেছি গোধুলিয়া চকে। তোমাদের বলছিলাম আমাদের রুম থেকে বেরিয়েই জাস্ট গোধুলিয়া চক। এখান থেকে আমরা অটো বা টোটো ধরবো। টোটো ধরে কোথায় যাব? লঙ্কায় যাব। লঙ্কায় অনেক কিছু দেখার আছে। আর তোমাদের বারবার একটা কথা বলছি, এখানে সবাই কিন্তু খুব মুরগি করে। তোমাদের এখান থেকে লঙ্কা যেতে মোটামুটি 250-300 টাকা নিয়ে নেবে। আর আমরা কত টাকায় গেছিলাম জানো? মাত্র 15 টাকায়। এখানে যেই অটো টোটোগুলো দেখছো, সাওয়ারি অটো বা টোটো, তাদের বললেই নিয়ে চলে যাবে। 20 টাকা, 25 টাকা, 30 টাকাও চায়। কিন্তু তোমরা যদি বলে না আমরা এখানকার লোকাল, আমরা 15 টাকার মধ্যে যেতে চাই, তো 15 টাকায় হয়ে যাবে।
তো আমরা এখন চলেছি, তোমাদের এই সাইনবোর্ডটা দেখাচ্ছি কারণ এইটার থেকে তোমরা দেখে বুঝতে পারবে কোথায় কোন দিকে যেতে হবে। তোমরা সবসময় ম্যাপ ফলো করবে, সেই হিসাবে যাওয়ার চেষ্টা করবে, এদের চক্করে পড়বে না। এই সমস্ত যারা গাড়ি বা বাস যারা ভাড়া করে নিয়ে যায় তাদের চক্করে একদম পড়বে না। তাদের চক্করে পড়া মানেই তুমি গেলে একদম শেষ, কারণ তারা টাকা লোটার জন্য বসে আছে। তো আমরা চলে এসেছি লঙ্কায় এসেছি এখানে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। এখানে বিশ্ববিদ্যালয়ে আসার একটাই কারণ, এখানে একটা মন্দির আছে, বিড়লা মন্দির, এই বিদ্যালয়ের একদম ভেতরে। এই বিশ্ববিদ্যালয়টা এত বড় যে এর ভেতরে ঘুরতে গেলে তোমাকে অটো বা টোটো ভাড়া করতে হবে, তা নাহলে যেতে পারবে না। এমনকি এতটাই বড় যে বিভিন্ন বিভাগে, যেরকম সায়েন্স, আর্টস, এই সমস্ত বিভাগে যেতে গেলেও তোমাকে অটো বা টোটো ভাড়া করতে হবে। আমি জানতাম না এটা এত বড় হতে পারে। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি আর বর্ধমান ইউনিভার্সিটি যদি যোগ করা হয়, যতটা বড় হবে ক্যাম্পাসটা, এটা তার থেকেও বড়। আমি যখন গেছিলাম ভেতরে যে এরকমও হতে পারে। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, কল্যাণী ইউনিভার্সিটি বলো, যেরকম সংস্কৃত বিভাগের কি হয়, শুধু সংস্কৃতর একটা হয়তো আর্টসের গ্রুপের মধ্যে ভাগ থাকে, এখানে আবার সংস্কৃতর একটা আলাদা বিল্ডিংই আছে। সেই বিল্ডিংয়ের ভেতরে আবার আরও ছোট ছোট পার্ট আছে, সেটা হলো সেখানে বেদের জন্য, পালির জন্য, আরও বিভিন্ন সাবজেক্ট আছে, এগুলো ভাগ করা আর সবটাই আলাদা আলাদা বিল্ডিং। একটা বিশাল চত্বর নিয়ে এই ছোট ছোট বিল্ডিংগুলো করা হয়েছে বিভিন্ন সাবজেক্টের জন্য। হিউজ, আমি ভাবতেও পারিনি। তো আমরা চলে এসেছি বিড়লা মন্দিরে। এখন ইউনিভার্সিটি থাক, বিড়লা মন্দিরের ভেতরে কী আছে সেটা তো দেখতে হবে। কিন্তু দুর্ভাগ্য একটাই, বিড়লা মন্দিরের ভেতরে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা কিছুই তুলতে পারিনি। তো ভালোই হলো, তোমরা কিন্তু এই জায়গাটা দেখে নাও। এর সৌন্দর্যটা দেখার পর তোমরাও মনে হবে যাই একবার ঘুরে আসি, ঘুরে এসে নিজের স্বচক্ষে দেখবে। না তুলেছি, ইটস ওকে। তো এই মন্দিরটা যিনি নির্মাণ করেছিলেন তার মূর্তি এই যে পেছন করে রয়েছে। আমি আর এটাকে ডিটেলস তুলিনি আর তোলা হয়ও নি। তো এবার মন্দিরটার ভেতরে সমস্ত কিছু দেখার পর আমরা বেরিয়ে যাচ্ছি। আবার সেই অটো বা টোটো দাঁড়িয়েছিল, সেখান থেকে আমরা এখন বেরিয়ে কোথায় যাচ্ছি, এখন যাব যেখানে, সেটা হলো লাল বাহাদুর শাস্ত্রীজির বাড়ি। পুরনো আগেকার দিনে উনি যখন বাস করতেন সেই বাড়ি দেখতে চলে এসেছি আমরা। ভেতরটা তো তোমাদের দেখাবো পুরো ঘুরে। এই সামনের দিকটা একটু ডেকোরেট করা। প্রথম দিকে ওনার বাড়িতে এত কিছু ডেকোরেশন ছিল না, পরে এটা করা হয়েছে। ভেতরের বাড়িটা কেমন সেটাই তোমাদের দেখানোর। পুরো বাড়ি মাটির তৈরি, মাটির বাড়িতে ওনারা থাকতেন, সেইটা কেমন দেখতে হয়, ভেতরে কি কি আছে সেটা দেখাবো। আর সবচেয়ে বড় কথা হলো এর ভেতরে না গেছিলাম আমি ঠিকই, এখানকার এই যে জায়গাটায় আমরা এসছি এটা আমাদের একজন বলে দিয়েছিল বলেই আসতে পেরেছি, নাহলে আসতে পারতাম না। ওই ভিএইচইউ মানে ওই কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে এটা খুব একটা বেশি দূরত্ব না, হাঁটাপথেই এসছিলাম আমরা। ভেতরে মাটির যে বাড়িটা আছে সেটা তোমাদের দেখাই। দেখো, এটার পরিচিতি একদমই নেই, খুব রেয়ার লোকে জানে। সেখান থেকে আমরা জেনে এখানে দেখতে এসেছি, কিন্তু না দেখলে খুব মিস করতাম। মাটির বাড়ির মধ্যে কি কি থাকে দেখো, হাঁড়িখান থেকে আরম্ভ করে বেড ফেড সবই রয়েছে। এগুলো উনি যা যা ইউজ করতেন, লাল বাহাদুর শাস্ত্রী যা যা ইউজ করতেন সেগুলোই এখানে রাখা আছে। তার ফ্যামিলির সমেত তিনি এখানে থাকতেন তার মায়ের সাথে, সেই পুরনো দিনের সেই সমস্ত কিছু। আর আমি দোতলায় উঠে পড়েছি সিঁড়ি দিয়ে, সেটাও কিন্তু মাটির, পুরোটাই মাটির, এখনও মাটিই দেখাচ্ছি। দেখো এখানে চালটা কি সুন্দর, এই দরজা জানলাগুলো দেখো, সেই আগেকার দিনের হাতল যে শিকল সেগুলো সমস্ত কিছু রয়েছে। আর এখানে না ওই আমরা যেরকম বাড়িতে ব্যালকনি বানাই সেই ব্যালকনির মতন একটুখানি বাইরেটা ছিল। যাই হোক, এবার ভেতরের দিকে এই সমস্ত তার বিভিন্ন ধরনের স্মৃতি এখানে রাখা আছে, ছবি এখানে কালেকশন কিছু করে রাখা আছে। পুরনো দিনের ফ্যান যেটা উনি আগে ইউজ করতেন, বিছানাপত্র যা যা ইউজ করতেন সব কিছুই এখানে রয়েছে। এই জায়গাটার পরিচিতি কম কেন আমি জানি না, এখানে খুব একটা লোকে আসে না, খুব কম পর্যটক আসে। আমি বলবো বেনারসে এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যেতে, আমার মনে হয় এটা আমাদের উচিত। আর ওনার একটা স্লোগান ছিল জয় জওয়ান জয় কিষান, সেটা ওখানে খুব সুন্দর করে লেখাও ছিল।
দেখো কি সুন্দর মাটির বাড়ি, এটা ভাবাই যাচ্ছে না যে এটা মাটির বাড়ি। রং করে দিয়েছে সাদা রং, তার জন্য অতটা বোঝা যাচ্ছে না। তার মৃত্যুর পর যে সমস্ত ছবিগুলো সেগুলোও এখানে রাখা আছে। এইবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব যেখানে, সেটা তো আরও মজার। তো চলো আমরা এখান থেকে এই সমস্ত ছবি দর্শন করার পর সোজা বাইরে যাই। বাইরে গিয়ে আমরা খাবার খাবো বেনারসের বিখ্যাত লস্যি। লস্যি না খেলে তো কি খেলাম। বেনারসের লস্যি একদম মালাই মার্কে লস্যি বলে না, ওরকম। মালাইটা দেখো একদম গাঢ় জমা ক্ষীর, একদম রেড রেড কালার হয়ে গেছে, এতটাই জমা ক্ষীর। তো এই লস্যিটা তোমাদের খেতে হলে কোথায় আসতে হবে, সেটা হলো পালওয়ান লস্যি। বেনারসের গদলিয়া চকে যে তোমাদের দেখালাম, ওখানকার আশেপাশে প্রচুর তুমি লস্যি পেয়ে যাবে, মালাইও পেয়ে যাবে, কিন্তু ওগুলোর টেস্ট কিচ্ছু না এই লস্যির কাছে। সবচেয়ে ফেমাস লস্যি যদি তোমরা খেতে চাও তারা অবশ্যই পালোয়ান লস্যি থেকে লস্যিটা খেও। তবে পালোয়ান লস্যির গল্প আছে। এখানে যখন তোমরা এসে পৌঁছাবে, পালোয়ান লস্যি বলে 4-5টা দোকান দেখতে পারবে। অরিজিনালি পালোয়ান লস্যি যেটা বিখ্যাত, যেটার টেস্ট সবচেয়ে ভালো, সেটার ডেস্টিনেশনটা কোন জায়গাটায় সেটা আমি তোমাদের একদম ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে খাবারগুলো দেখে নাও, ইয়াম্মি ইয়াম্মি খাবার। এখানে মালাইও, যেটা আমি তোমাদের এখন দেখাবো, এই মালাইওটা কুয়াশায় তৈরি হয়। কুয়াশায় যে ওশ পড়ে, তোমরা কি বলো জানি না, ওই কুয়াশার যে জল, সেটার থেকে দুধকে ফুটিয়ে রাখা হয়, তার উপরে যে কুয়াশা পড়ে তার উপর, তার সাথে এইটা কিছু একটা হবে, কি করে করে আমি ঠিক জানি না, এরকম তৈরি হয়ে যায় মালাইও। উফ, অসাধারণ খেতে, ইয়াম। আর এই যে দেখছো শ্রী গুরু রবিদাস গেট, এই গেটটারকে ফলো করবে, এই গেটটার জাস্ট অপোজিটে এই পালওয়ান লস্যি। এই যে গাছটা দেখছো, এই গাছটার সামনে পালওয়ান লস্যি। পরপর কিন্তু 4-5টা পালওয়ান লস্যি আছে, ওটাই যাবে না। এই যে ভদ্রলোককে দেখছো হোয়াইট কালারের ড্রেস পরে, আর শিবের তিলক লাগানো আছে মাথায়, ভালো করে দেখো, এনাকে ফলো করবে। দোকানে এসে সবার আগে এনাকে দেখবে আছে কি না, তাহলে বুঝবে অরিজিনাল পালওয়ান লস্যিতে তোমরা চলে এসেছো। আর এখানকার কচুরি, ও মাই গড, অসম। তোমরা পেয়ে যাবে গদুলিয়া চকেও, যেখানে তোমরা শিব মন্দির, কাশী বিশ্বনাথ ধাম, সেখানেও প্রচুর পেয়ে যাবে। কিন্তু আমি বলবো এখানকারটা খেয়ে দেখো, জাস্ট ফাটাফাটি। এবার আমরা এই শ্রী গুরু রবিদাস গেট দিয়ে সোজা ভেতরে ঢুকবো। ঢোকার পর জাস্ট ডান দিকে তাম্বুল ভান্ডার। তাম্বুল মানে পান, কেশব পান ভান্ডার। বেনারসে আসবার বেনারসি পান খাবো না, এটা তো হতেই পারে না। আর এই বেনারসি পানই হলো এখানকার বিখ্যাত, আর সেটা অবশ্যই এই দোকানটা থেকে খেও। তোমাদের আমি ফেমাস ফেমাস জায়গা দেখিয়ে দিয়েছি যেখানকার টেস্ট তোমরা একদম পারফেক্ট পাবে। এই যে ভদ্রলোককে দেখছো, ইনি এই দোকানের ওনার, আর এনার সাথে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ছবি সমেত তার সাথে হ্যান্ডশেক করছে, সেটাও আমি দেখাবো রয়েছে। উনি এখান থেকে পানটা খেয়েছিল। আর এখানকার পানের বিশেষত্ব কি জানো, এখানকার পানের যে পাতাগুলো দেখবে না, জাস্ট কি বলবো, কচি কলা পাতা কালার। কচি কলা পাতার যে একটা ইউলি স্টোন থাকে, পানের পাতাগুলো একদম সেম ওরকমই কালার। তো এই পানগুলো যেগুলো বানানো হয় না, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বানানো হয়। আমরা এখান থেকে 10-12টা পান কিনে এনেছিলাম, রেডি পান। আর আমাদের জন্য এই যে পান দুটো দেখছো, এটা আমাদের দুজনের জন্য বানানো হচ্ছে। আমরা বলেছিলাম এখানের ফেমাস পানটা আমাদের দেবেন, টেস্টি কীরকম। আর এরা না কেউ কথা বলে না। আমি ভাবছি যে এখানে কেউ কথাও বলে না, কোনো দিকে তাকায়ও না, এরকমভাবে পান কন্টিনিউ করে যাচ্ছে কেন? মানুষ একটুও তো কথা বলে। তার কারণ হলো প্রত্যেকের মুখে পান। যারা যারা এখানে পান বানাচ্ছে তাদের প্রত্যেকের মুখে পান। এখন কথা হলো, পানটা মুখে দেওয়ার পর কথা কেন বন্ধ হয়ে যায়, সেটা তোমাদের আমি এক্ষুনি বলে বোঝাচ্ছি। আমরাও পানটা মুখে দেওয়ার পর স্পেল বাউন্ড হয়ে গেছিলাম। কেন কি, পানটা মুখে যাওয়ার পরে মাথা থেকে একেবারে সারা শরীর একদম কুলিং সেন্সেশন শুরু হয়ে গেছিলো। আর এত রিফ্রেশিং, আমার শরীরটা খারাপ ছিল, আমি পুরো ভুলেই গেছিলাম যে আমার শরীর খারাপ। একদম অন্যরকম ফিলিংস, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই জন্যই বলে বেনারসের পান বিখ্যাত। না খেলে তোমরা এটা ভাবতেও পারবে না যে বেনারসের পানটা কি খেলাম। তবে অথেন্টিক জায়গা থেকে খেতে হবে। এই যে দেখালাম কেশব তাম্বুল ভান্ডার, এখান থেকেই কিন্তু তোমরা অবশ্যই পান কিনে খাবে।